অনেকদিন পর আমাদের একটা ইচ্ছা পূরণ হলো। আর কি সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছ পুরোহিত মশাই পুজো করছেন, হ্যাঁ সেদিন ছিল অক্ষয় তৃতীয়া। আর অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে আমাদের হয়েছিল ভিত পুজো। আমার বাপের বাড়িতে হচ্ছে একটা ফ্ল্যাট, আর যার কারণে ভিত পুজো দিয়ে সেই কাজটা শুরু করা হলো। আমাদের ফ্ল্যাটের ভিত পুজো হচ্ছে বলে তারই এইসব আয়োজন। আর সেদিন জানো তো একদম সকালে পুজো ছিল, আর সকালবেলায় পুজো ছিল বলে আমি কিন্তু বাপের বাড়িতে চলে এসেছিলাম আগের দিন রাত্রির বেলা। আর আগের দিন রাত্রিবেলা এসেছিলাম বলেই আমি কিন্তু তাড়াতাড়ি করে এখানে আসতে পেরেছি। আর সেদিন কিন্তু অনেক সবাই নিমন্ত্রিত ছিল, দেখতেই পাচ্ছ আমরা বেশ আনন্দ করছি। ভিত পুজো বলে কথা, তাই পুজোর তোড়জোড় একদম তুঙ্গে। ওইদিকে যেমন ঘটা করে পুজো চলছে, তেমনই কিন্তু ছোট মা কাঁসরটা বাজাচ্ছে। এত সুন্দর কাঁসর, শাঁখ, ঘন্টার আওয়াজে চারিদিকটায় মনে হচ্ছে বেশ পুজোর আমেজ। আর এই দিকেই দেখতে পাচ্ছ ঠাকুরমশাই আরতি করার পর এখন বসে গেছে হোম করতে। আর হোমটাই তো পুজোর আসল, কারণ পুরোহিত মশাই এত সুন্দর হোমের মন্ত্রাচ্চারণ করছিল যেন গায়ে কাঁটা দিয়ে উঠছিল। আর সেই রকমই উঠছিল অগ্নিশিখা। ভগবানের নাম নিয়ে যে কোনো কাজ শুরু করলে তার সফলতা একদিন আসবেই আসবে। আর সেই রকমই আজ সেই সফলতা আমরা পেলাম। আজকে আমাদের ফ্ল্যাটের ভিত পুজো হলো, আর এই যে ঠাকুরমশাই এখন হোমে বসেছে তারই যজ্ঞ হচ্ছে। আজ ভিত পুজোর আমাদের যজ্ঞ দিয়ে শুরু হলো আমাদের ফ্ল্যাটের কাজ। আর এখন যে হোমের মধ্যে কলা, চেলি কাপড় আর পানটা দেয়া হয়, সেটাই এখন ঠাকুরমশাই আমাদের সবার মাথার মধ্যে ঠেকিয়ে দিচ্ছে। কারণ ভগবানের আশীর্বাদ না থাকলে আমরা এত দূরে আসতে পারতাম না। আর জীবনে চলার পথে ভগবান ছাড়া কেউই উদ্ধার করতে পারে না, তাই সবার আগে ভগবানকেই ডাকতে হয়। তাই ভগবানকে ডেকেই আমরা এই কাজ শুরু করলাম। ভিত পুজোর দিন যে হোম হয়েছিল সেই হোমটা শেষ করা হলো নারকেলের জল দিয়ে। কারণ সব শেষে তো হোমে জল দিতে হয়, দুধ দিতে হয়, আর তার আগে দিয়ে দিল নারকেল। আর এই নারকেলের জল দিয়েই আমাদের হোমটা শেষ করা হচ্ছে। হোমের অগ্নিশিখাটা সম্পূর্ণভাবে নিভে যাওয়ার আগে হোমের এই আগুন থেকেই আমাদের এই প্রদক্ষিণের দীপশিখাটা জ্বালিয়ে নেওয়া হয়েছে। আর ফ্ল্যাট বা বাড়ি শুরুর আগে যেরকম বন্দনা দেওয়া হয়, মানে বন্ধন করা হয়, সেই রকমই এই দীপশিখা দিয়ে চারদিকে 4টে কোণেতে পুঁতে দেওয়া হবে। আর এইখান থেকেই আমাদের কাজ শুরু হলো, আর এই দীপশিখাই আমাদের রক্ষা করবে। দেখতে দেখতে এই দিনটা চলে এলো। বহুদিনের অপেক্ষায় ছিলাম কবে আমাদের এই ভিত পুজোটা হবে। তো সবশেষে আজকে ভিত পুজোটা হলো। আর এই ভিত পুজোর পর বাস্তু মাকে ঠাকুরমশাই নিয়ে যাচ্ছেন বাস্তুর জায়গাতে, মানে মা যেখানে আজকে থেকে অধিষ্ঠান করবেন। আর সেই ঈশান কোণেই আজকে বসানো হচ্ছে আমাদের মাকে, মানে আমাদের বাস্তু মাকে। এই জমিটা যিনি সারা জীবন রক্ষা করবেন। বাড়ি বা ফ্ল্যাট যে কোনো জমির ওপর করলে সেখানে তো বাস্তু পুজো করতেই হবে। আর আমাদের এই জায়গাটাই যেহেতু নতুন করে ফ্ল্যাট হবে, সেই জন্য বাস্তু মাকে পুজো করা হলো। আর যে কোনো জায়গার বাস্তু যদি ঠিকঠাক থাকে তাহলে কোনো কিছুরই অসুবিধা হয় না। বৃষ্টির জন্য সেদিনকে প্রচুর জল জমে গেছিল, তাই জন্য নতুন ইট সাজিয়ে বাস্তু মাকে রাখা হবে, সেইটারই ব্যবস্থা করছে ঠাকুরমশাই। ভিত পুজো কমপ্লিট হয়ে গেল। এবার বাস্তু মাকে তার স্থানে বসিয়ে দেওয়া হচ্ছে। ঈশান কোণে রাখা হচ্ছে বাস্তু মাকে। এইখানেই থাকবে সারা জীবন বাস্তু মা। ভিত পুজোর দিন যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তাই জন্য এখানে বসে আর পুজো করা হয়নি। ওই ঘরটাতে বসে পুজো করে তারপরে এই জায়গায় এসে প্রতিস্থাপিত করা হলো। সারা জীবনের জন্য মা এখানেই অধিষ্ঠান করবেন। তবে সেদিন ছিল জানো তো অক্ষয় তৃতীয়া, সেই বারটা কিন্তু একদমই ভোলার নয়। অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে পুজো করে আমরা কিন্তু খুব ভালোভাবেই সন্তুষ্ট হয়েছি, কারণ মায়ের আশীর্বাদে আমাদের কাজ সম্পন্ন হয়েছে। আর এই তো কদিন বাদেই কাজ শুরু হবে, ব্যাস তারপর তো চটচর করে বিল্ডিং উঠে যাবে। এইগুলো সবই স্মৃতি হয়ে থাকে, তাই এগুলো যত্ন করে তুলে রাখলাম। দেখো বাস্তু মাতাকে তো বসিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এই হোম যে হয়েছিল সেই হোমের বালি সমেত ছাইটা সবটাই এই বাস্তু মাতার কাছে দিয়ে দেওয়া হলো। তারপরে ঠাকুরমশাই উঠে পড়লেন। এরপর ঠাকুরমশাইয়ের আদেশ অনুসারে বাস্তুমাতাকে পুরো সম্পূর্ণভাবে ঢেকে দেওয়া হলো। সারা জীবন বাস্তুমাতা এইভাবেই এখানে অধিষ্ঠান করবে। এইভাবে গেঁথে নেওয়ার পর জায়গাটা মাটি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছিল।